সম্মানিত দিনী ভাইরা, সূরা ফাতিহা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি বুঝাইতেছেন, কি মেসেজটা দিচ্ছেন, এইটা সকল মানুষদের বোঝা উচিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। বলেন তো, আমাদেরকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে দু চোখে যে গাছগাছালি দেখতেছি, পাখি দেখতেছি, বিভিন্ন জন্তু দেখতেছি, এই যে কুকুর দেখতেছি, হাঁস দেখতেছি, মুরগি দেখতেছি, এগুলোকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বেটা, একটা শান্ত একটা দেখে অসুবিধা হচ্ছে। তো আমাদেরকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পাখিকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে সৃষ্টি করলেন যিনি, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। একটা আয়াতের মধ্যে কি বোঝানো হচ্ছে বোঝেন প্রিয় ভাইরা? এখানে বোঝানো হচ্ছে রক্ষাকর্তা। এখানে সর্বপ্রথম বোঝানো হচ্ছে সমস্ত জগৎ সমূহের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। এই সমস্ত জগৎ সমূহকে যিনি সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার গলাটা একটু ভারী, এজন্য আমি জোরে কথা বলতে পারি না। তো যিনি সৃষ্টি করলেন পৃথিবী জগৎ সমূহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন। জীবজন্তু যারা আছে তাদেরকেও সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। পাখিকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীটাকেই সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সব। তাহলে তার প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য আমরা সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় কি পারব? আলহামদুলিল্লাহ। খাওয়াচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পড়াচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যে সুস্থ অবস্থায় এখানে আসতে পারছি, যিনি নিয়ে আসাইছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রশংসা চিনার করা লাগবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে যে সুস্থ রাখছে, এটা বিশাল নিয়ামত না? প্রচুর। আপনি দেখবেন নওগাঁ সদর হাসপাতালে যাবার পরে দেখবেন অনেক মানুষ রোগান্তর অবস্থায় আছে। অনেকে ঈদে আসতে পারে নাই। ঈদে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তো জানেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন। আমরা কত ভালো আছি। এই জন্য মওলার প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা হায়াতের জিন্দেগিতে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা দিচ্ছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞানী রিসার্চ করে দেখছেন যে বিজ্ঞানী কেন, ডাক্তার, আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ভাই সাহেব, তুমি এই যে নিঃশ্বাস মানে অক্সিজেন, এই অক্সিজেনের বিল কত নেও? তো বলতেছে আমি দিনে অক্সিজেনের বিল নেই 500 টাকা, 500 লিটার, 500 লিটার যায়, 500 লিটার যদি যায়, তো দিনে যদি 500 যায়, বছরে কত হচ্ছে? 18 লাখ। বলতেছে 18 লাখ। ওই ভাই বলল তার পাশে এইরকম 18 লাখ টাকার নেয়ামত আমাদেরকে দিচ্ছেন, যে তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি টাকা নিচ্ছেন, পয়সা নিচ্ছেন? কিচ্ছু নিচ্ছেন না। বান্দারা আসবে, আমাকে সেজদা দিবে, আমার ইবাদত বন্দেগী করবে, ব্যাস ক্লিয়ার। এই জন্যই এই সূরা ফাতিহার মূল প্রথম আয়াতে বোঝানো হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তা। এরপর পরে আয়াতে বলতেছেন আর রহমানির রহিম, যিনি দয়াময়, তিনি অত্যন্ত দয়ালু, যিনি বড় মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহর রহম, আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করেন কি করেন না? অবশ্যই করেন। রহম না করলে আজকে এখানে কথা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, বান্দাদেরকে ভালোবাসেন, বিধায় আজকে এই কথা বলতে পারতেছি, তাছাড়া কথা বলতে পারতাম না। এরপর আয়াতে বলতেছেন, এগুলো তাফসীর করতে গেলে শেষ হবে না। তো তাফসীর আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। আল্লাহর কি দয়া কম, আল্লাহর কি দয়া কম? কথা বলেন না কেন? আল্লাহর কি দয়া কম? আল্লাহর দয়া সবচাইতে বেশি। বেশি না কম? বেশি। এরপরে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফলের নির্ধারিত দিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র অধিপতি। এরপরে আয়াতে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করিতেছি এবং একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করতেছি। আমরা প্রত্যেকটা ইবাদত কার করি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করি, আমরা করতেছি এবং একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করতেছি। তো এখানে আমরা বললাম, তাহলে বলার পরে আমাদের মা বোনদের দেখা যায় বাচ্চা পেটে যখন হয় না বাবার কাছে যায়। কেন কেন যায়? এটা তো ঠিক হলো না। এটা কি ঠিক হলো? ঠিক হলো না। এই জন্য ইবাদত করিচ্ছে আল্লাহর, সাহায্য চাইতেছে বাবার কাছে। এটা আল্লাহর কাছে তামসা ছাড়া আর কিছু হইতে পারে না। এই জন্য আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে। আমরা চাই না আল্লাহর কাছে, আমরা চাই কোথায়?
মাজারে। আমাদের বাচ্চা হয় না বাবা, আমাদের বাচ্চা হয় না বাবা, একটু ফু দিয়ে দাও, বাচ্চা যেন হয়। নাউজুবিল্লাহ। চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। শিরিক করা যাবে না। আপনাদেরকে বেশি তো বোঝানোর দরকার নাই, আপনারা আমার চাইতে বেশি জানেন। আপনাদের কি কি বোঝানো লাগবে? বোঝানো লাগবে না, আপনারা আমার চাইতে বেশি জানেন। এরপরে পরে আয়াতে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখো আমাদের সঠিক পথ। আল্লাহ আমাদেরকে সঠিক পথ, সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ, যারা তোমার অনুগ্রহের পাত্র হইয়াছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা তোমার প্রণাদলে পতিত হইয়াছে বা বিপদগামী। হে আল্লাহ, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এ প্রার্থনা কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা ফাতিহা থেকে আজকে আমরা টিপস গুলো জানলাম যে সমস্ত প্রশংসা কার? সৃষ্টিকর্তাকে, আল্লাহ, সব আল্লাহ। প্রশংসা করা লাগবে আল্লাহর, প্রশংসা কার করা লাগবে? আল্লাহর। দ্বিতীয় আয়াতে বোঝাচ্ছে আল্লাহর কি দয়া কি কম না বেশি? বেশি। তৃতীয় আয়াতে বোঝাচ্ছে যিনি কর্মফলের নির্ধারিত দিনের একচ্ছত্র মালিক, আমাদের কর্মফলের নির্ধারিত মালিক, একমাত্র অধিপতি। 4 নম্বর আয়াতে বোঝানো হচ্ছে আমরা একমাত্র তোমারও ইবাদত করতেছি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করতেছি। পরে আয়াতে বোঝানো হচ্ছে আল্লাহ আমাদেরকে সহজ পথ দেখাও, সঠিক পথ দেখাও। 6 নম্বরে তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ, যারা তোমার অনুগ্রহের পাত্র হইয়াছেন। 7 নম্বর আয়াতে বোঝানো হচ্ছে যাহারা তোমার প্রণাদলে পতিত হইয়াছে বা বিপদগামী হইয়াছে, তাদের পথে আমাদের যাইতে দিও না। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা এতদিন সূরা ফাতিহা শুনে আসছি, কিন্তু সূরা ফাতিহার তর্জমাটা আমরা জানলাম না। তাহলে তো হলো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন সকলকে বোঝার দরকার আছে না নাই? এই জন্য সকলের বোঝা উচিত আল্লাহ কোরআনে কি বলতেছেন, সূরা ফাতিহায় কি বলতেছেন, সূরা বাকারায় কি বলতেছেন, সূরা আলে ইমরানের মধ্যে কি বলতেছেন। এগুলো সূরার মধ্যে ট্রাই করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন।